শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো একবার করে নিয়ে, অনেকদিন করা হয়নি। কে পাঠ করবে? ও ঠিক আছে, করো। করো, শুরু করো। অর্ঘ বাবা, আমি করব। এই হাত তুলেছিস যে? না, এমনি এমনি উঠে গেছে? না না, এমনি এমনি ওঠে না। আমি ভাবছি অন্য কাউকে বলছে নাকি। না না, তুমি করো, তুমি হাত তুলেছো। ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुजुत्सवः मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जयः यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीविजयोर्भूति ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्त्वकर्मणि योगस्थ कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समो भूत्वा समत्वं योगमुच्यते विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निष्प्रियो निर्ममः निरहङ्कारो स शान्तिमधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः श्रद्धावल्लभते ज्ञानं तत्परसंयतेन्द्रिया ज्ञानं लब्धा परं शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोष अपहत स्वभाव पृच्छामि तं धर्मसंमुरचेता यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं स्वाधिमं त्वं प्रपन्याम् सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुच चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तस्याहं निग्रहं मन्ये वायुरिव दुष्करः असंशयो महाबाहो मनः दुर्निग्रहं चलम् अभ्यासेनु तु कौन्तेय वैराग्येन च गृह्यते। जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। সুহৃদ সর্বভূতানাম। আজকে আমি সবাইকে জিজ্ঞেস করব, কারা কারা নিজেদের পিতৃর উদ্দেশ্যে, পিতৃদের উদ্দেশ্যে, যেমন মিত্র তেমনি পিতৃ,
উদ্দেশ্যে কারা কারা গোপাল সহস্রনাম শ্রবণ এবং পঠন করছো? হাত তোলো। বাহ! পিনাকি, গৌরাঙ্গ সুন্দর, অর্ঘ্য। আমার তো হাত ওঠে না, জয়গুরু রাধেশ নাই, আমি ভেরি হাত গুড। তুলবো কি করে? ঠিক আছে, তোমার উঠে গেছে। আচ্ছা, বেশ। কেয়া মাও করছে, বাহ। সূর্যসী মাও করছে, ইলামা, সোমদেব, অ্যাঞ্জেলা, মুনমুন মা, তুমি করছো না? করছি। তাহলে হাত, ও হাত ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের হাত ওঠে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ইলামা, সুপর্ণাদি, তুমি কি পাঠ করছো পিতৃদের উদ্দেশ্যে গোপাল সহস্রনাম? হ্যাঁ ভাই। হ্যাঁ, গোপাল সহস্রনাম একটি সারাদিনে একবার অন্তত পাঠ করা হ্যাঁ একটু শক্ত যদি হয়, ওই যে বললাম যে ফটোকপি নিয়ে, জেরক্স করে নিয়ে যে অডিওটা পাঠিয়েছি সেটা শুনতে শুনতে একবার, এবং সেটা নিজের জন্য নয় কিন্তু পিতৃদের উদ্দেশ্যে, এই পিতৃপক্ষে আমি তাদের উদ্দেশ্যে পাঠ করছি, এই ভাব নিয়ে পাঠ করবে। সারা দিনে একবার, খুব বেশি হলে 20 মিনিট সময় লাগবে, খুব বেশি হলে হ্যাঁ 20 মিনিট। তো এই কটা দিন মাত্র, মহালয় পর্যন্ত আর এসেই গেছে, আজকে হয়ে গেল বোধহয় আমাদের 16 তারিখ, হ্যাঁ আর 5টা দিন। তো ইলামা, ইলামা তুমি করছো না কেন? এই শেয়ারিংটা বন্ধ কর, কন্যা কুসুমা, স্টপ শেয়ারিং কর। হুম। ইলামা, ইলামা আমায় শুনতে পাচ্ছো? বলে এরম তো জানা ছিল না, এরকম কড়া শাসনও আছে এখানে। না না, আমি তোমার জন্য বলিনি, আমি তোমার পিতৃদের উদ্দেশ্যে বলছি। সোমদেব, ঠিক আছে, করব। ঠিক আছে করবে মানে আজকে সবার আগে অবশ্যই করবে, আচ্ছা। এবং মহালয় পর্যন্ত প্রত্যেক দিন, মনে থাকবে? হ্যাঁ। দেখো সবাই করছে কিন্তু, তোমাকে বললাম যে অত করে সবাইকে বললাম, এই ক্লাসে কথাগুলো যদি না শোনো তাহলে কোথায় উপকারটা পাবে বলো? ইলামা, ইলামা আমাকে শুনতে পাচ্ছো? ইলা রায়, অ্যাঞ্জেলা মা, না, অ্যাঞ্জেলা, আমার শোনা হয় কিন্তু করা হয়নি। ঠিক আছে, শুনলেও হবে, শুনছো তাহলেও হবে। ঘ্রাণেনও অর্ধভোজনের মতো শ্রবণেও খানিকটা লাভ আছে, তুমি তাদের হয়ে শোনো এবং সেটাকে, সেই পুণ্যদায়ী ফল তাদেরকে অর্পণ করো। আহ, বোঝাতে পারছি? আর তুমি আজ জয়েন করেছো অনেকদিন পরে, খুব খুব খুশি আমি। আমি তোমার ওই রেকর্ডিং শুনি, অনেকদিন জয়েন করা হয়নি, সরি। না না, খুব খুব সুন্দর, খুব সুন্দর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কটা দিন প্লিজ প্লিজ সবাই এক একবার সারা দিনে 24 ঘন্টায় একবার খালি অডিওটা চালাও, যেটা ইউটিউবে পাঠানো আছে মহারাজের কণ্ঠে বা মহাপুরুষের কণ্ঠে, এবং যদি সম্ভব হয় একবার চোখ বোলাও, পরপর পরপর শব্দগুলোতে চোখ বোলাও, পিতৃদের উদ্দেশ্যে। আর সেটা যদি 5 দিন, খুবই কম সময় যদিও, 21 দিন হলে ভালো হতো, অভ্যাস হয়ে যেত, তাহলে বলতাম পুরো বছর করো, কিন্তু এই 5টা দিন তাদের উদ্দেশ্যে তো করো। হ্যাঁ, বলে আমি তো আমার পরিবারের জন্য কিছুই করতে পারছি না, এটা একটা বিশাল করা। আমার পূর্বজদের জন্য আমরা কি করতে পারি? কিছুই করতে পারি না। তো এই করাটা হচ্ছে সর্বোৎকৃষ্ট করা, সর্বোৎকৃষ্ট করা। কারণ যদ্যপি পিণ্ডদান, অন্নদান আদি আদি আছে সবই, কিন্তু বললাম ওই যে বিধি নিষেধ মেনে সেরকম নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি হয়, তবেই সেগুলো সেখানে পৌঁছয়। কিন্তু কত সোজা, কত সুগম, যে গোপাল সহস্রনাম যদি আমরা পাঠ করি,
তাহলে সেই পিণ্ড একই ফল, ব্রাহ্মণকে ভোজন করানোর একই ফল আমরা শুধুমাত্র গোপাল সহস্রনাম পাঠ করে পেয়ে যেতে পারি। দেখো কি অদ্ভুত। তো সেই জন্য প্রত্যেকে, সুস্বাতমা তুই করছিস? কি দাদা, আমি না শুনতে মানে ইয়ে করি না, মানে এক্ষুনি যা জয়েন করলাম আর করছিস করছিস শুনছি। বলছি এক্ষুনি জাস্ট ল্যান্ড করেছি আর সেই কি করছিস হয় না মানে, করছিস হাম রাইজ হচ্ছে আর হ্যাঁ বুঝতে বুঝতে পারছি না। পেরেছি, প্লেন থেকে বেরিয়েছিস আর ধরেছে কাস্টমস। না আসলে মা আসলে আমাকে এখানেই মৌসুমী মা প্রথম জিজ্ঞেস করেছিল যে দাদা এরকম আমি করতে চাই আমার শাশুড়ির জন্য, তো কি করব, আহ, কি করণীয়। তো আমার তো শাস্ত্রের কোনো বিন্দু না বিন্দুরের থেকেও যদি কোনো কম জায়গা থাকে সেই জ্ঞানটুকু আমার নেই, তো আমি সেরকম কিছু বলতে পারি না। তবে হ্যাঁ, যেখানে লেখা আছে যে জায়গাটা সেই অনুযায়ী বলেছিলাম আমি, সবার যাতে কল্যাণ হয়, যে গোপাল সহস্র নামের ফলশ্রুতিতে একটা জায়গায় লেখা আছে যে তুমি শ্রাদ্ধ আসরে যদি শাস্ত্র অনুযায়ী বিধান হচ্ছে প্রকৃত গুণ সম্পন্ন ব্রাহ্মণ, তিনি যথার্থ ব্রাহ্মণ, তাকে যদি ভোজন করাও তাহলে ওই শাস্ত্রাদির কর্ম পূর্ণ হয়। কিন্তু একমাত্র গোপাল সহস্রনাম পাঠ করলে ওই এক ফল দেয়নি। আর এটাকে এই যে পিতৃপক্ষকে শ্রাদ্ধপক্ষ বলা হয়, কারণ আমরা পিতৃদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করি। কেন না, এই লোকে মর্তলোকে 1 বছর হচ্ছে, পিতৃলোকে 1 দিন। হ্যাঁ, পিতৃলোকে হচ্ছে 1 দিন, মর্তলোকে দক্ষিণায়ন এবং উত্তরায়ণ, ওখানে আহ, এটা হচ্ছে দক্ষিণায়ন দিন আর উত্তরায়ণ হচ্ছে রাত্রি। তো এখানে 6 মাস, ওখানে একটা দিন, আবার 6 মাস ওখানে রাত্রি করে পরের দিন। তো পিতৃরা ওখানে একবারই ভোজন পান ওই দিনের বেলা, যারা যারা দেন এই পিতৃপক্ষে। যারা দেন, যাদের দেন না, যাদের কোনো মান্যতা নেই, তারা উপোস করে থাকেন আর কি করবেন। তো কিন্তু এই গোপাল সহস্রনাম যদি আমরা পাঠ করি, এবং শ্রবণাতর কথারও লেখা আছে, যেমন অ্যাঞ্জেলা মা বললেন যে আমি পাঠ করা হয় না, আমি শ্রবণ করি, শ্রবণ করলেও হবে, শ্রবণ করলে হবে, শ্রবণাৎ প্রিয়ে, শ্রবণ করার কথাও লেখা আছে শ্রদ্ধা সহকারে। হ্যাঁ, শ্রদ্ধা সহকারে তাদের উদ্দেশ্যের জন্য, তাদের নিমিত্তে, গুরুদেবের শ্রীচরণে তাদের শান্তি কামনায়, তাদের উদ্ধার কামনায় আমি গোপাল সহস্রনাম দিনে একবার শ্রবণ করব, তাহলেও হবে। আর যদি কারোর সময় থাকে, তাকে বলেছিলাম যে দেখো ওখানে গুরুদেবেরই হস্তলেখিত গোপাল সহস্রনাম পাঠানো আছে গ্রুপে, সেটার প্রিন্ট আউট নাও, প্রিন্ট আউট নিয়ে অডিওটা চালিয়ে দাও, দিয়ে ওটা প্রিন্ট আউটটা পড়ে নাও, খুব বেশি হলে 15 মিনিট সময় লাগে। এই ও 5টা হ্যাঁ দিন। হ্যাঁ, মানে এটা আমার জানা ছিল না, মানে এই কারণটা জানা ছিল না। ওটা আমি এমনি পড়ি আর কি, প্রতিদিনই একবার করে সকালে। বাহ, ওটাই ভেরি মনে গুড। হয় সারাদিনের কিন্তু এনার্জি। হ্যাঁ, কিন্তু আজকে থেকে যেমন তুমি প্রতিদিন একবার পড়ো, আজ থেকে তুমি শুরু করে দাও প্রতিদিন আরেকবার, মানে একবারের জায়গায় 2বার পড়ো, আরেকবার পড়বে, যেটা পিতৃদের, এদের এদের পিতৃ যারা আছেন, পূর্বজ যারা আছেন, তাদের কথা ভেবে আমি এই গোপাল সহস্রনাম পাঠ করছি তাদের উদ্ধার কল্পে, এই ভাবনা নিয়ে আরেকবার, এই কটা দিন আর। ঠিক আছে। হ্যাঁ, মহালয় পর্যন্ত অবশ্যই শ্রবণ করো, আর যদি তারপরে ভালো লাগে তাহলে 1-এর জায়গায় 2 করে দাও। তো এই আর কি, সবার সবার শ্রীচরণে বারংবার অনুরোধ। ইলামা তো সাড়া দিও না, তো আমি ইলামাকেও যদি শুনে থাকো, ইলামা আমার বিনম্র অনুরোধ যে অবশ্যই গোপাল সহস্রনাম সারাদিনে একবার পিতৃদের উদ্দেশ্যে নিবেদন করো। আর সোমদেব প্লিজ অবশ্যই করবে, আজ থেকেই শুরু করে দাও, যখন খুশি, যে অবস্থায় আছো, কোনো বাধা নেই, কোনো নিয়ম নেই, যে যে অবস্থায় আছো যখন খুশি পাঠ
ওইটার কি জেরক্স বার করেছো সবাই? গুরুদেবের হাতের লেখা যেটা, সেটার প্রিন্ট আউট আছে সবার কাছে? না না, ওটা করতে হবে। হ্যাঁ, মোবাইল থেকে বইটা আছে আমার কাছে, বইটা আছে। না, আমি কি বললাম? আমি তো জানি তোমার কাছে বই আছে। আমি তো জানি বই আছে। তাহলে তুমি কেন বলছি যে গুরুদেবের হাতের লেখার এইটা অবশ্যই প্রিন্ট আউট করো? হ্যাঁ, আমি প্রিন্ট আউট বার করেছি ভাই। ভেরি গুড, ভেরি গুড। আমি বই যে আছে অনেকের কাছে সেটা জেনেও বলছি যে প্রিন্ট আউট বার করেছো কিনা। এটাকে সঙ্গে রাখো, সেটাকে সঙ্গে রাখো। হরি ওম। সোমদেব, তুমি প্রিন্ট আউট বার করেছো ওটা? সোমদেব, কোথায় গেলি? এইমাত্র তো আওয়াজ দিচ্ছিলি। এরম নয়, অবশ্যই কালকেই গিয়ে প্রিন্ট আউট বার করবে যাদের যাদের কাছে নেই, ঠিক আছে? হ্যাঁ সোমদেব, হ্যাঁ হ্যাঁ। তুমি প্রিন্ট আউট বার করেছো ওটার? না, করিনি। তো আজকে মোবাইল থেকে দেখেই পড়ে নিতে পারবে, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। আর কালকে গিয়ে আগে প্রিন্ট আউট বার করবে ওটার, হোয়াটসঅ্যাপের গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আবার আমি আজকে পাঠিয়ে দেবো সবার গ্রুপে। সবার শ্রীচরণে বারংবার অনুরোধ করছি, তোমরা কিন্তু করো। হ্যাঁ, কারোর কিছু বলার আছে কি? জয়গুরু রাধেশ্যাম পিনাকিদা, বলো। বলছি যে আমি প্রিন্ট আউটটা বের করিনি, আমি নিজে হাতে লিখেছিলাম, তারপর আর ওর জন্য আমি প্রিন্ট আউট বের করিনি। আমি কি করে নেবো ওটা? হ্যাঁ অবশ্যই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই করে নেবে। আর চেষ্টা করবে যদি সম্ভব হয়, সবাইকে বলে দিচ্ছি, যদি সম্ভব হয়, বলে একটার পর একটা তো তুমি চেয়েই যাচ্ছ। যদি সম্ভব হয় যেখানে যাবে, যেখানে যাবে তোমার যে ব্যাগটি সব থেকে সেফ আর কি, যেখানে এঁটো কাটা লাগবে না, ঠিকঠাক থাকবে, সেখানে ওই গোপাল সহস্রনামের ওই প্রিন্ট আউটটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, নাম নামই অভেদ, গোপাল যাচ্ছে আর গোপাল সহস্রনাম যাচ্ছে এক, একদম। এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই যে গোপাল থাকলে প্রসাদ দিতে হতো, এখানে দিতে হবে না। গোপাল থাকলে প্রজা দিতে হতো, জল দিতে হতো, এখানে সেটা থেকেও তুমি ছুটকারা। কিন্তু গোপাল সহস্রনাম সঙ্গে যাচ্ছে মানে গোপাল তোমার সাথে আছে এই ভাব নিয়ে। যখন বাজারে বেরোচ্ছ, কোথাও বেরোচ্ছ, হয়তো তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছ, সঙ্গে নিয়ে যাও, সঙ্গ ছাড়া করো না গোপাল সহস্রনাম। ব্যাস, জীবন সঙ্গী করে না ওটাকে। কাউকে বুঝতে হবে না, কাউকে বলতে হবে না, কাউকে দেখাতে হবে না, অত্যন্ত গোপনীয় আর সব থেকে সেফেস্ট জায়গায় রাখবে ওটাকে। মানি ব্যাগে রাখবে পারলে, সব থেকে যে একদম গোপন জায়গা সেইখানে রাখবে, কেউ যেন দেখতে না পায়। এরকম করে। বলছি জয়গুরু রাধেশ্যাম, বলছি ছেলেদের বইয়ের ব্যাগে তো রাখা চলবে নাকি? না, এবার ছেলেরা ডিপেন্ড করছে ছেলেরা বইয়ের ব্যাগটা কিরকম ব্যবহার করে। কারণ তুমি যখন যেটা নিয়ে যাচ্ছ তুমি জানো এর মাহাত্ম্য কি, তুমি সেই ব্যাগটা সুন্দর করে রাখবে, পায়ে ঠেকাবে না, অন্য একটু উপরে রাখবে কোথাও, ওটা ইটো কাটা ঠেকবে না, এটা তুমি মেনটেন করতে পারবে। ছেলেরা পারবে কি? ছেলেরা তো সেটা পারবে না তাহলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাই ছেলেদের বেরোবার সময় গোপাল সহস্রনাম মাথায় ঠেকিয়ে দাও একবার, পারলে একবার তার সামনে পাঠ করো, তাকে পাঠ করাও, এটা অনেক উপকারদায়ী। তাকে শোনাও, শ্রবণ করাও। সারাদিনে যখন তুমি পাঠ করছো তাকে বুকে যোগে বসাও, এই আমার সামনে বস, আমি পাঠ করছি, তুই শোন। সে দরকার হলে ঘুমিয়ে পড়, তুই এখানে শুয়ে পড়, চলবে, কিন্তু তোর কানে যাক। এটা খুব উপকারী প্রত্যেক মা বাবার জন্য, প্রত্যেক মা বাবার জন্য বলছি, যেভাবে হোক তা তোমার পুত্র সন্তানদের, পুত্র কেন, যাকে যাকে ভালোবাসো তাকে শ্রবণ করাও গোপাল সহস্রনাম। স্মরণাৎ পাপ রাশিনাম খণ্ডনম
একবার যদি একটুও স্মরণ আসে, ওম ক্লিং দেব কামদেব কাম বীজ শিরোমণি, প্রত্যেকদিন শুনছি, হঠাৎ চলতে চলতে এসে চলে এলো মাথায় কাম বীজ শিরোমণি শ্রী গোপাল মহিম, ব্যাস বলে একবার স্মরণ হয়ে গেল একবারটি মাত্র, তাহলে যত পাপ আছে, পাপ রাশি রাশি পাপ সঙ্গে সঙ্গে খণ্ডন হয়ে যায়। তারপর কি হয়? মৃত্যু নাশনম, মৃত্যু নাশ হয়ে যায় গোপাল সহস্রনামের ফলশ্রুতি। সেই মাহাত্ম্যকে ধারণ করে গোপাল সহস্রনামটাকে গ্রহণ করো। মৃত্যু নাশনম, চিন্তা করো, একবার স্মরণ হয়ে গেলে সমস্ত লাখ লাখ কোটি কোটি যত পাপ রাশি জমা আছে সব ভস্মীভূত হয়ে যায়, খণ্ডন হয়ে যায়, আর আমাদের মৃত্যু নাশ হয়। মৃত্যু নাশনম। হরি ওম তৎসৎ। তো আর তোমরা অন্তত এই 5টা দিন পিতৃদের উদ্দেশ্যে সারাদিনে একবার একটি গোপাল সহস্রনাম শ্রবণ পঠন করতে পারলে খুবই ভালো। নাহলে অন্তত শ্রবণ, যদি না সময় থাকে, 24 ঘন্টায় আমার সময় নাই থাকতে পারে যে আমি বসে 1 মিনিট পাঠ করব, যদ্যপি এই দাস সেটাকে স্বীকার করে না যে 24 ঘন্টায় আমি যাদের ভোগ করছি, এই শরীর ভোগ করছি কোথা থেকে? এই শরীর ভোগ করছি আমার মাতা পিতা থেকে। মাতা পিতা কোথা থেকে এসছেন? তাদের মাতা পিতা থেকে, তাদের পূর্বজ তারা ভোগ করেছেন তাদের সম্পত্তি, তাই যাদের শরীর পুষ্ট হয়েছে। এই একই জিনিস আমি ভোগ করছি, আমারও এই শরীর তাদের শরীর থেকে পুষ্ট হয়েছে, তো কোনো না কোনো অংশে আমি তাদের জিনিসই ভোগ করছি। তাই তাদের জন্য আমাদের করা উচিত, ঋণ থাকে, পিতৃ ঋণ বলা হয় এটাকে। সেই ঋণ শোধ করা যায় এইভাবে, গোপাল সহস্রনাম পাঠ। এটা তোমাদের তো যেদিন শুরু হয়েছিল সেদিনই আমি প্রত্যেককে অনুরোধ করেছিলাম, কিন্তু জানি না আজকে গুরুদেব কি হঠাৎ করে, আজকে গুরুবার আমাদের, আবার বললেন যে আরেকবার বলো সবাইকে। না না বলেননি, মানে আমার মধ্যে থেকে এলো, বললো সবারকে একবার অনুরোধ করি আমি আরেকবার, যে সবাই যেন এই সময়টা, এই 5টা দিন, আর তো বেশি দিন নেই, আর পরে যদি করতে পারো তো উপকার তোমারই, যত বেশি করবে তোমারই উপকার, এবং উপকার হাতে নাতে পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নিজেরাই বুঝতে পারবে, নিজেদের জীবনে নিজেরাই বুঝতে পারবে গোপাল সহস্রনামের অমোঘ ফল, নিজেরাই নিজেদের জীবনে উপলব্ধি করতে পারবে। এইটুকু এই দাসের তোমাদের সকলের শ্রীচরণে হাত জোর করে অনুরোধ। আমরা তাহলে কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোক। আদিত্যানাম অহং বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমান। আদিত্যানাম অহং বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমান। মরিচৈর্মরুতাম अस्मि নক্ষত্রাণাম অহং শশী। মরিচির্মরুতামস্মি নক্ষত্রাণাম অহং শশী। আদিত্যানাম অহং বিষ্ণু জ্যোতিষাম রবিরংশুমান। মরিচির্মরুতাম अस्मि নক্ষত্রাণাম অহং শশী। অহম আমি, আদিত্যানাম অদিতির পুত্রদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষাম জ্যোতিষ্মান
বস্তুর মধ্যে অংশুমান রবি, আমি করণমালী সূর্য, অহম মরুতাম, আমি মরুদ্দের মধ্যে মরীচি তেজ, এবং নক্ষত্রাণাম, নক্ষত্রদের মধ্যে শশী অস্মি, চন্দ্র আমি। আমি অদিতির পুত্রদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্মান বস্তুদের মধ্যে আমি সূর্য, আমি মরুদ্গণের মধ্যে তেজ, এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। এই যে বিভূতি, এই এক একটা বিভূতি এবার ভগবান বর্ণনা করতে শুরু করছেন এখানে। বিভূতি মানে যা যা আমি এই বিশ্বে, যা যা আমি বিশেষ দেখতে পাচ্ছি, ভগবান বলছেন তা সবই আমি। যদ্যপি ধ্যান, যেখানে গুরাকেশের কথা ভগবান আগের শ্লোকে বললেন, অর্জুনকে গুরাকেশ হিসাবে সম্বোধন করলেন। যদ্যপি অর্জুন গুরাকেশ, কিন্তু আমাদের ক্ষেত্রে বলছেন না তোমরাও তাহলে হও, যাতে একটু একটু ধ্যান করতে পারো, আমাকে ধ্যান করতে পারো। এবার ধ্যান দুরকম বললাম, যে এক ইষ্টের ধ্যান করছি, আমার মন ইষ্টর ধ্যানেই মগ্ন থাকা উচিত। মন কখনো কখনো এদিক ওদিক দৌড়ে যাচ্ছে, তখন তাকে আবার টেনে নিয়ে এসে ইষ্টের ধ্যানে লাগানোর চেষ্টা করছি। আর আরেকটা ধ্যান কিরকম, না আমি ধ্যানে আছি, মন আমার যা যা বিশেষ বিশেষ চোখে পড়েছে, আমার যা যা বিশেষ বিশেষ কর্ণকুহর দ্বারা প্রবেষ্ট হয়েছে, ইন্দ্রিয় যা বিশিষ্ট জিনিস আহার করেছে, পঞ্চ ইন্দ্রিয় যা আহার করছে বিশেষ বিশেষ ভেবে, যা যা করে, সেগুলো যখন আমরা ধ্যান করি দেখবো ওইগুলোই মনে পড়ে। যা যা আমি যেগুলো বিশেষ বিশেষ বলে ভেবেছি, আহা এটা বড় ভালো, আহা কি বড় ভালো দেখতে, আহা এটি খুব সুন্দর দেখতে, ওই খাবারটা খুব সুন্দর, দেখবে যখনই চুপচাপ বসে ভগবানের ধ্যান করতে যাবে সব ওইগুলো মনে পড়ে আগে এসে, আর ইন্দ্রিয় দৌড়ই। তো এটা কিন্তু অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিকতা কিচ্ছু নেই। বলছি এটাও একটা ধ্যান হয়ে যেতে পারে তোমার, যে তুমি ওই বিশেষ বিশেষ বস্তুগুলোকেও ভগবানেরই বিভূতি বলে মানো। আহা কোন এক রূপ দেখেছি, আহা ভগবানের কি অপূর্ব সৃষ্টি, কি অপূর্ব সুন্দর ফুল, কি অপূর্ব দেখতে, যেই হোক না কেন, একটা ছোট বাচ্চার হাসি কি অপূর্ব, কোথা থেকে ঠাকুর সৃষ্টি করেছেন, ভগবান সৃষ্টি করেছেন। কত খাবারের বিচিত্র, আমারই লালসা, আমার লালসার কারণেই আমার ধাবিত হয়েছে আমার রসনা তৃপ্তির জন্য, কিন্তু সেখানে ভাবনা যদি আমি এই করে ফেলি, আহা যদি সেটি পেতাম, আমার গোপালকে ভোগ লাগাতাম, তারপরে আমিই পেতাম, স্বার্থ আমার আছে ভেতরে, কিন্তু প্রথমে আমি গুরুদেবকে একটু ভোগ লাগাতাম, এই ভাব। বলছে তাহলেও এটা একটা ধ্যান, এও একটা ধ্যান, এ খুব উচ্চ পর্যায়ের ধ্যান। আচ্ছা এই ধ্যান, এরকম একজন ধ্যান বৃন্দাবনে করেছিলেন, খুব সত্যি ঘটনা। তো সে যেখানে তার ইষ্টের প্রত্যেকদিন ইষ্ট দর্শনে যেতেন, তার ইষ্টের যিনি জানি না, হয়তো বাকে বিহারী হবেন বা রাধা রমনজি হবেন, রাধা বল্লভজিও হবেন, যে কেউ একজন। তো আমার মনে নেই এক্সাক্ট কোন ইষ্টর তিনি ধ্যান করতেন বা তার আশ্রিত ছিলেন। তো তিনি প্রত্যেকদিন তার কুঠির থেকে গিয়ে সেই ইষ্টে দর্শন করতে যেতেন সন্ধ্যাবেলা। তো যখন সন্ধ্যাবেলা আরতি হতো সেটা দর্শন করতে যাবেন, তো এই সন্ধ্যাকালে যখন তিনি বেরোতেন যে কোনো জায়গায় দেখবে তখন ওই
তেলে ভাজা ভাজে আর কি, চপ সিঙ্গাড়া এই সময় ভাজে, জিলিপি। তো তিনি যখন ওই বৃন্দাবনে ওই রাস্তা দিয়ে বেরোতেন, ওরকম একটা তেলে ভাজার দোকানে প্রত্যেকদিন দেখতেন সুন্দর বড় বড় জিলিপি ভাজছেন। তো তার প্রতিদিনই ইচ্ছা হতো যে, তার কাছে একদমই পয়সা নেই, মানে অতি কপট, কোনো রকমের ভিক্ষাবৃত্তি করে ভজন করতেন, পয়সা তার কাছে এক ফোঁটাও নেই যে তিনি একটু কিনে নিয়ে যাবেন। তো একদিন এতই সেই জিলিপি দেখে মগ্ন হয়ে গেলেন যে ওইখানেই দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে মানসিক সেবা দিচ্ছেন। দেখো, দু চোখ দিয়ে জল বেরোচ্ছে, প্রভু আমার কাছে তো এক কপর্দক নেই। তিনি ওই জিলিপি ভাজা দেখছেন আর মানসিক সেবা দিচ্ছেন। এখান থেকে একটা জিলিপি প্রভু তোমার জন্য, আমার কাছে কিছু নেই ঠাকুর যে আমি কিনতে পারি। অনেকদিন আগের ঘটনা। তিনি মানসিক সেবা দিচ্ছেন। এই জিলিপিটা আমি নিলাম, এটা আমি রাখলাম একটা সুন্দর পাত্রে, জল নিয়ে গেলাম, ঠাকুরকে অর্পণ করছি। হ্যাঁ, ঠাকুর খুশি হয়ে গেছেন, কি আনন্দ, তুই আমার জন্য গরম জিলিপি নিয়ে এসেছিস। ঠাকুর কি আনন্দে এসে আমাকে জড়িয়ে ধরছেন। ঠাকুর জিলিপিটা নিলেন, খাচ্ছেন, কি অদ্ভুত আনন্দ। এই মানুষের সেবা করছেন তিনি। তো তখনই একজন যা তার সেই পাশ দিয়ে যাচ্ছিলেন তাকে বলে, এই তুই এখানে কি করছিস তন্ময় হয়ে, জিলিপি ভাজছে তুই দেখছিস ফ্যাল ফ্যাল করে, লজ্জা করে না ওরকম তাকিয়ে থাকে দেখতে? বলে, না আমি তো ওরকম দেখছিলাম না। আর তিনি আর কিছু বললেন না। বলে, না রে আমি দেখিনি, হঠাৎ জানি না কি হয়েছে। যাকে সেটা এড়িয়ে তিনি যখন মন্দিরে গিয়ে প্রবেশ করেন, তখন তার ইষ্টের হাতে দেখছেন ওইখানকার জিলিপি। বৃন্দাবনের সত্য ঘটনা। कर तुम अकर तुम अन्यथा कर तुम कुछ भी कर सकते हैं। तुम চাকে তো দেখো। আমাদের সেই ইচ্ছাই নেই, সেই মনই নেই, আর বলি ঠাকুর আসে না আসে না আসে না। হুম। लोग कहते हैं प्रभु खाते नहीं। अरे तुम सबरी का जैसे खिलाते नहीं। तुम सबरी का जैसे कभी खिलाए प्रभु को, तब तो आएंगे तुम्हारे द्वार पे खाने के लिए। झूठा बेड़, এটো কুল খেতেও আসবেন তোমার, আমরা কোথায় খাওয়াই। তো এই ধ্যান, তো গুরুদেব বলছেন যে এইরকম যে ধ্যান, যারা অন্তর্মুখী ধ্যানে অসমর্থ হয়, আমার মতো অতি চঞ্চল মস্তিষ্ক, মতি, প্রাকৃত ভোগমতি, যাদের যাদের যারা বসতে পারে না ক্ষণ অন্তরে ভগবানের ধ্যানে অক্ষম যারা, তাদের জন্য চোখ খুলে ধ্যান কি করে করবে তারই দিগদর্শন করছেন এখানে ভগবান। না, তিনি এই চারি জগতে যা যা বিশিষ্ট, যা যা বিশেষ, তিনি বলছেন সেই বিষ্ণু, সেই বামন ভগবান। জ্যোতিষ্মান বস্তুর যা কিছু তুমি দেখছো, সূর্যের দিকে তাকিয়ে দেখো, সেটা আমি, আমারই বিভূতি। তুমি চন্দ্রের দিকে, রাত্রে তোমার ধ্যান হচ্ছে না, চোখ কোথাও কোথাও যাচ্ছে, আকাশের দিকে যাচ্ছে, চাঁদকে দেখছো, তুমি দেখো সেই চাঁদ, সেটাও আমি, সেই চন্দ্রমা আমি, আমারই বিভূতি। হাওয়া চলছে যখন, তখন যে হাওয়া আমার গায়ে লাগছে, সেই হাওয়ার যে তেজ তুমি অনুভব করছো, মরুত, তার কেউ নয়, আমি। চন্দ্র, নক্ষত্র, তারা, অগ্নি ইত্যাদি যত প্রকার জ্যোতিষ্মান বস্তু আছে,
তার মধ্যে সূর্য, কিরণমালী, তার আরেক নাম কিরণমালী, সে আমারই বিভূতি। কারণ যা কিছু প্রকাশিত, তার প্রকাশটা আসছে কোত্থেকে? কোন একটা বস্তুকে আমি দেখতে পাচ্ছি, সে আমার কাছে প্রকাশিত, কিন্তু এই প্রকাশ কিসের জন্য, কি কারণে সে প্রকাশিত হচ্ছে, সে উদ্ঘাটিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে আমার সামনে, সেই যে তত্ত্ব, সেটা হচ্ছে না আমি প্রকাশ। আর সূর্য তো কি করছেন? এই জগৎকে প্রকাশ করে তার কিরণমালা দ্বারা, তার কিরণ দ্বারা, তার রশ্মি দ্বারা সেই জগৎকে প্রকাশ করছে, জগতের অন্ধকার দূরীভূত করছে। সূর্যের কিরণেই সবকিছু প্রকাশিত। তাই সেই প্রকাশিত করার যিনি হেতু, সেই সূর্য, সে আমারই বিভূতি। সত্যজ্যোতি, আদিত্য, হরিদ, এরকম অনেক মরুত আছেন, মরুদগণ বলা হয়। তার মধ্যে তেজ, সেই তেজের প্রভাবে, সেই শক্তির প্রভাবে সবাই কাজ করছেন। সেই তেজ আমি। যত নক্ষত্র আদি দেখতে পাচ্ছ এই সমস্ত আকাশে, সেখানে এই মর্তলোক থেকে চন্দ্রমা সব থেকে বেশি প্রকাশিত। তাই সেই চন্দ্রমাও আমি। এইভাবে ভগবান একটার পর একটা এই জগতেই, এই যেমন আজকেই গুরুদেবের একটি লেখা এক মা পড়ছিলেন, তিনি বলছেন যে এই ধরনীর তুল্য আর সৃষ্টি নেই, এত অপূর্ব এই সৃষ্টি, এই ধরনী, এই সব কিছু ভগবানেরই বিশেষত্ব দিয়ে যেন মোড়া আছে। আমাদের সেই দৃষ্টি নেই, তাই সৃষ্টিকে আমরা সেভাবে দেখতে পাই না। সৃষ্টিকে যদি আমরা সেভাবে দেখতে পেতাম, তাহলে আমাদের দর্শনও, আমাদের দৃষ্টিও ধ্যান হয়ে যেত, ভজন হয়ে যেত, ভগবানের চিন্তন হয়ে যেত, পরম ভক্তির যাজন হয়ে যেত। শুধু দৃষ্টি মাত্র, আমাদের দর্শন যদি সেরাম হয়ে যেত, সবকিছু যদি আমরা ভগবানের, সেইটা করানোর জন্যই ভগবান এখানে একটার পর একটা বিভূতির বর্ণনা করছেন। যারা ভগবানের নির্গুণ নিরাকার বিভূতিকে দর্শন করতে পারছেন না, বুঝতে পারছেন না, কেন? কারণ তিনি প্রথমেই সেটা বলেছেন যে আমি আদিতেও আছি, আমি এখনো আছি মধ্যে, আমি পরেও থাকবো, আমি ব্যতীত আর কিছু নেই। এই ভাব যারা গ্রহণ করতে পারছেন না বলে আমি দেখতে পাচ্ছি কই? ভগবান থাকলে আমাকে দেখাও। বলে ভগবান থাকলে দেখাও না, তোমার আছে সেটাই তুমি দেখতে পাচ্ছ না। একটা চোখ আরেকটা চোখকে দেখুক দেখি। তাহলে কেন আয়নায় দেখতে পাবো? হ্যাঁ, একটা মাধ্যম চাই। তাহলে তুমিও গুরুবর্গের আশ্রয় নিয়ে সেই মাধ্যমকে তৈরি করো। দদামি বুদ্ধিযোগম তেম येन উপয়ান্তি তে। তখন ভগবান তোমায় সেই বুদ্ধি দেবেন, সেই ইন্দ্রিয় দেবেন, যেই ইন্দ্রিয় দ্বারা তুমি তাকে জানতে পারবে। উপয়ান্তি। তো তিনি এখনো আছেন, তিনি, এইটা হচ্ছে ভগবানের নিরাকার সত্তা, ব্রহ্ম সত্তা, বেদান্তের মূল। তিনি অক্ষয়, তিনি নিরাকার, কিন্তু তিনি আবার সাকার রূপেও। তো যারা ওই ধ্যানে অসমর্থ, তাদের জন্য
ভগবান এই সমস্ত বিভূতিকে প্রকাশ করছেন নিজের। এটা অর্জুন অনুরোধ করেছিলেন, প্রভু আমার মনে হচ্ছে এটা একটু সোজা, আমার পক্ষে সম্ভব নয়, আমি খুব চঞ্চল, আমার মস্তিষ্ক কেন আমারই কথা বলছে নিরন্তর, কি যেন বলে, ফ্রিকেল মাইন্ডেড। আমিও তোমার সাথে আছি, আমিও একই একই কি বলে একই নৌকার সাওয়ারি, একই নৌকার যাত্রী আমরা। আমরা অসমর্থ ভগবানকে সেভাবে চুপচাপ বসে ধ্যান করতে, কিন্তু আমরা এইভাবে তো সমর্থ, যেখানে যেখানে যা যা বিশেষ দেখছি তা প্রভু, যখনই কিছু দেখছি আহা এই প্রভুরই লীলাবত্ত কই বললাম, তাঁরই সৃষ্টি, তাঁরই বিভূতি, তাঁরই সমস্ত তেজ বাড়ি মরুদ, যা যা আমি দেখতে পাচ্ছি, সৃষ্টি স্থিতি লয়, যা কিছু ঘটনা সম্পন্ন, এ সব কিছুর মধ্যে আমি সেই এক আমার ইষ্টকে দর্শন করছে। এক অদ্ভুত ধ্যান, এক অদ্ভুত ধ্যান। বলো এর জন্য কি চাই? কোথাও বুঝতে হবে না, জিতাসন জিতশ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় বলে এইসব করলে তবে গিয়ে একটু ধ্যান হয়। 1 মিনিট ধ্যান, 1 মিনিট ধ্যান যদি কেউ, ধ্যান মানে ধ্যান, ধ্যান মানে তোমার সংসার বিস্তৃত, ওই 1 মিনিট ধ্যান 24 ঘন্টার তোমার যত তুমি কাজ করো এই সব কিছু তোমার 6 ঘন্টার ঘুম ওই 1 মিনিট ধ্যানে সম্ভব। এই 1 মিনিট ধ্যানে যাওয়ার জন্য সাধকরা প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা করে বসে থাকেন এক আসনে, যাতে ওই 1 মিনিট ধ্যানে চলে যেতে পারি আমি। যেখানে সংসার লয় হয়ে যায়, এটাকে সুষুপ্তি বলে। সুষুপ্তি আর ধ্যানের মধ্যে পার্থক্য একটাই, সুষুপ্তিতে নিজের বোধ থাকে না, ধ্যানে নিজের বোধটা থাকে, তাই আরো আনন্দ। সুষুপ্তিতে সেই আনন্দটার উপলব্ধি হয় না, ধ্যানে সেই আনন্দের উপলব্ধি হয়। সুষুপ্তি মানে গভীর নিদ্রা, ডিপেস্ট স্লিপ, যেখানে যেখানে তোমার স্বপ্নও নেই, সেটাকে সুষুপ্তি বলা হয়। সেটা খুব কম সময়ের জন্য হয়। জয় গুরু রাধেশ্যাম। তাহলে ভাইয়েরও অনেক ধ্যান হয়, বুঝতে পারছেন? ভাই নিজেকে লুকিয়ে রাখবে সর্বদা। সুষুপ্তি মানে তো কোনো স্বপ্ন দেখি না, তখন তখন তো স্বপ্ন থাকে না, তাই তো? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু যখন কেউ কিছু বলছে ধরো, তখন তার সম্বন্ধে এরকম বলাটা কি তোমার মানে এটা কি সমীচীন ক্লাসে না না, দিলে? আমার ফ্লোটা কেটে এর থেকে বঞ্চিত তো তোমরাই হলে। সব সময় নিজেকে গুটিয়ে রাখবে, তুমি সবই বলবে, আমরা বুঝতে পারি। আমি নিজেকে তুমি এক বুঝতে ফোঁটাও পারবে, গোটাইনি, দেখো। আমার মতো খোলা বই আর কোথাও নেই। আমি না যেটা সত্যি ভাই, সেটাই বলি আমার না না সম্বন্ধে। না না, আমি আমার গুরুদেবকে শোনো, একবার আশ্রমে আছি, নিয়ে বাবাকে বলছি, বাবা বলছে মা এবার ধ্যান করতে হবে। আমি বলি, বাবা আমার ধ্যান হয় না। নিয়ে বাবা বলছে ধ্যান কারু হয় না। নিয়ে তবে যখন সভাতে বাবা বসে ইয়েটা আরম্ভ করলেন, তখন বাবা বলছেন কেউ যদি বলে আমার ধ্যান করি, আমার ধ্যান হয়, আমি বলবো সে মিথ্যা কথা বলছে। সেটা মনে করলে, আর তোমাকে আঘাত করতে আমি চাইনি ভাই, আমি আমি দুঃখিত। এরম বলতে নেই দিদি, সত্যি আমার স্থিতি অত্যন্ত নিম্ন, এটা তোমরা এরম করো না প্লিজ। তো এ তো আমি পড়া জিনিস যেগুলো তোমাদের যাতে উপকার হয় সেগুলো। ওই যে আমি হচ্ছি টিকিট কাউন্টারের টিকিট দেওয়ার লোক, সেই এরকম ঢকম ঢকম করে ঢুকিয়ে দিত না আগে, বা এখন কম্পিউটারে দেয়। তোমরা পয়সা নিয়ে এসছো, টিকিট দেওয়ার মালিক আমি, কিন্তু আমার যাওয়ার ক্ষমতা নেই ওখানে। আমি ওই টিকিট কাউন্টারেই বসে থাকবো, তোমরা চলে যেতে পারবে ওই টিকিট নিয়ে, যদি তোমরা
এই শোনো ভাই, বাসে, হ্যাঁ, তুমি প্রথমে যাবে, তোমার পিছনে পিছনে আমরা যাবো। তাহলে টিকিটটা কে দেবে? টিকিট কাউন্টার একজনকে থাকতে হবে টিকিট দেওয়ার জন্য। গুরুদেব আছেন তো সেখানে, গুরুদেব আছেন, গুরুদেব না দেবেন। না, ঠাকুরকে কেউ কষ্ট দেয়? আমার প্রভুকে আমি টিকিট বাবা তার ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন, তাদের কষ্ট কি আছে? ওই কখনো যখন টিকিট লাইন শেষ হয়ে যাবে তখন প্রভু এসে নিয়ে যাবেন। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। এই আশাতেই বসে আছি, এই আশাতেই বসে আছি। মম সমকন কুটিল খালকা আমি। হরি ওম। ঠাকুরের সেই আশাতেই বসে আছি। হ্যাঁ দিদি বলো, অপর্ণা দি বলো, তুমি হাত তুলেছ? অপর্ণা দি, তুমি কিছু বলবে? এরে শোনা যাচ্ছে না যে, মিউট হয়ে আছো। মিউট তো নেই তোমার, বোধহয় শোনা যাচ্ছে না তোমার কথা। ঠিক আছে, একবার লেফট হয়ে ঢোকো, দিয়ে আনমিউট করো। আমার মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। তো এইভাবে আমরা যেন চোখ বুঝেও ভগবানের ধ্যান করতে পারি, চোখ খুলেও যেন আমরা সব জায়গায় সেই পরম প্রভুরই বিভিন্ন ছটা দেখি তার স্মরণ করতে পারি। এইটাই উদ্দেশ্য এখানে। তাই জন্য ভগবান এই তার বিভূতিগুলোর বর্ণনা শুরু করেছেন। এখানে তিনি এখানে আজকে বিষ্ণু ভগবানের কথা বললেন, যা অদিতির পুত্র, আদিত্যানামহম, মানে সেই বামন ভগবান, জ্যোতিষ্মান, জ্যোতিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূর্য, আমি সেই তেজ, এবং আমি আকাশের নক্ষত্রদের মধ্যে চন্দ্র, যা বিশেষ রূপে আমাদের চোখে পড়ছে। আমরা যেন সেগুলো দেখলেই ভগবানের কথা মনে পড়ে, আমাদের ঠাকুরের কথা মনে পড়ে, সেই পরম প্রভু পরমেশ্বরের কথা মনে পড়ে। এর জন্যই খোলা চোখে যাতে ধ্যান হয় আমাদের। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম।